কয়টা? আমল কয়টা? পুরস্কার কয়টা? আমল কয়টা? পুরস্কার কয়টা? একটা পুরস্কার। তাহলে দিবেন কোন দিন সেটাও জানার দরকার আছে না নাই? আল্লাহ যে পুরস্কার দিবেন, দিবেন কোন দিন সেটাও আমাদের জানার দরকার আছে না নাই? রব অন্য আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন কোন দিন দিবেন, রবকে পুরস্কার দিবেন, দিবেন কোন দিন? রব বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেন এমন একটা দিন আসবে, মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াউমা দ্বারা এটা 16 ডিসেম্বর না, ইয়াউমা দ্বারা লাইলাতুল বরাত না, ইয়াউমা দ্বারা লাইলাতুল কদর না, ইয়াউমা দ্বারা জুমাবারের দিন না, ইয়াউমা দ্বারা মাহে রমজানুল মুবারক মাস না, ইয়াউমা দ্বারা ঈদুল ফিতরের দিন না, ইয়াউমা দ্বারা ঈদুল আযহার দিন না। তাহলে কোন দিন? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াফিরু বেগে যাবে, পলায়ন করবে। কে বেগে যাবে? কে পলায়ন করবে? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন আপনজন তোমার কাছ থেকে বেগে যাবে। কে তোমার আপন? মা সন্তানের কাছ থেকে, সন্তান মায়ের কাছ থেকে। তাহলে দিনটা কেমন হবে? যেই দিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। দিনটা সহজ হবে না কঠিন? দিনটা সহজ না কঠিন? মুফাসসিরিনে কেরাম বলেন এমন একদিন আসবে যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। ওই দিনটা কোন দিন? মুফাসসিরিনে কেরাম বলেন সূর্যটা মাথার আঘাত করে চলে আসবে। সূর্যটা কোথায় আসবে? মাথার আঘাত করে চলে আসবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করা হয়েছে। এটার ভিতরে যেই যুবকরা করলেন, যেই সমস্ত যুবকরা করলেন 5ই আগস্টের, যেই সমস্ত যুবকগুলা অনেকেই জীবন দিয়েছেন, অনেকেই আহত হয়েছেন, অনেকেই আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় সুস্থতা দান করেছেন। কথা বলেন ঠিক না বেশি? এই যুবকদের উদ্যোগে যেই কোরআনের বাগান সাজাইলেন, কেন সাজাইলেন? কোন উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন কোন উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য একটাই, যেন প্রত্যেকটা মানুষ যেন কোরআনের আওয়াজ তাদের দিলে পৌঁছে, তাদের কান পর্যন্ত পৌঁছে। কোরআনের আওয়াজ পৌঁছানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? বেনামাজি মানুষ যেন নামাজি হয়ে যায়, ঘুষখোর যেন ঘুষ ছেড়ে দেয়, জিনাখোর যেন জিনা ছেড়ে দেয়, বেপর্দা মহিলা যেন পর্দা নিশির ভিতরে চলে আসে, বেপর্দায় যেন না চলে, হক কথা বলে, হকের উপরে চলে। নিজেও চলতে চাই, অন্যকে চালাইতে চাই, ঘরে ঘরে হকের কথা চালু করতে চাই, ঘরে ঘরে সত্য বুঝাইতে চাই, মিথ্যাকে পিছনে রাখতে চাই, সত্যকে সামনে রাখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরো কোন উদ্দেশ্য আছে? আমরা আসছি কিছু নেওয়ার জন্য এই জায়গা থেকে। কথা বলেন কি ভাই? কথা বলেন নেওয়ার জন্য আসেন নাই? নেওয়ার জন্য আসেন নাই? কারা কারা নিতে আসেন হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মত যদি আমার একটা সুন্নতের উপরে আমল করে মিআতা শাহীদ, আল্লাহ তাআলা 100 শহীদের সর্দার করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সুন্নত তরিকা, এই জন্য নবীর সুন্নতের উপরে আমল করতে রাজি আছেন? নগদ না বাকি? নগদ করতে রাজি আছেন? ও পিছনের ভাইরা যারা সাইডে বসছেন, আপনাদেরকে আমি বলবো, সুন্নত উপরে আমল করতে যদি রাজি থাকেন, নগদ না বাকি? নগদ কারা কারা একটু দাঁড়ায় দেখান, ইনশাআল্লাহ দাঁড়ায় দেখান। আশেকে রাসূল কারে কয় দেখবো ইনশাআল্লাহ। যে পয়সা দেখবো বোঝা গেল আশেকে রাসূল হইতে পারেন নাই, নবীর প্রেম ভিতরে আসে নাই। আল্লাহ কবুল করো। যারা পিছনে দাঁড়াইছেন, যার সামনে ফাঁক জায়গা আছে, সামনে আগে এসে পড়েন, সামনের দিকে আগে আসেন, এই সামনের দিকে আগে আসেন, পিছনে বসে থাকবেন না। মেহেরবানি করে আপনারা বসে পড়ুন। মোহাম্মদ আলী পাশের কাল আপনি কবুল করুন, জানে মানে এলাকা আমার বারাকা দান করে ধরে বলেন আমিন। দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এবার আসেন, রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে উল্লেখ করেছেন, আমার রব আমার মালিক আমার আল্লাহ। সূরা সূরার ভিতরে 4টা আমলের কথা বলেছেন। 4টা আমল করলে আমাদের লাভ কি হবে? 4টা আমল যদি করি আমার লাভ কি? 4টা আমল যদি না করি তাহলে লস কি? মুফাসসিরিনে কেরাম বলেন, 4টা আমল যদি করেন, আমার রব আমার মালিক আমার আল্লাহ একটা পুরস্কার দিবেন। রব কি পুরস্কার দিবেন? আমরা যত আয়োজন করলাম, যত নামাজ পড়ি, যত সদকা করি, যত আমরা সত্যের কাজ করি, সত্যের প্রতি চলি, একটাই উদ্দেশ্যের জন্য। সেই উদ্দেশ্যটা হলো মালিককে রাজি খুশি করার জন্য। মালিক রাজি এবং খুশি হইলে লাভ কি হবে? মালিক তোমাকে প্রতিদান দিবে। কি প্রতিদান দিবে? রব বলেন, আমি রব আমি মালিক আমি আল্লাহ, আমি দেনেওয়ালা, আমি রব আমি মালিক আমি আল্লাহ। তোমাদের প্রতি খুশি হইলে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। আমরা জান্নাত চাই কিনা বলেন? চাই। আল্লাহ তাআলা বলেন, আমল কয়টা? আমল কয়টা? পুরস্কার কয়টা? আমল কয়টা? পুরস্কার কয়টা? একটা পুরস্কার। তাহলে দিবেন কোন দিন সেটাও জানার দরকার আছে না নাই? আল্লাহ যে পুরস্কার দিবেন, দিবেন কোন দিন সেটাও আমাদের জানার দরকার আছে না নাই? রব অন্য আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন, কোন দিন দিবেন? রব যে পুরস্কার দিবেন, দিবেন কোন দিন? রব বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার রব আমার মালিক আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, এমন একটা দিন আসবে, মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াউমা তারা এটা 16 ডিসেম্বর না, ইয়াউমা তারা লাইলাতুল বরাত না, ইয়াউমা তারা লাইলাতুল কদর না, ইয়াউমা তারা জুমাবারের দিন না, ইয়াউমা তারা মাহে রমজানুল মুবারক মাস না,
ইয়াউমার দ্বারা ঈদুল ফিতরের দিন না, ইয়াউমার দ্বারা ঈদুল আযহার দিন না, তাহলে কোন দিন? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াফিরু বেগে যাবে, পলায়ন করবে। কে বেগে যাবে? কে পলায়ন করবে? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন আপনজন তোমার কাছ থেকে বেগে যাবে। কে তোমার আপন? মা সন্তানের কাছ থেকে, সন্তান মায়ের কাছ থেকে। তাহলে দিনটা কেমন হবে? যেই দিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। দিনটা সহজ হবে না কঠিন? দিনটা সহজ না কঠিন? মুফাসসিরিনে কেরাম বলেন এমন একদিন আসবে যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। ওই দিনটা কঠিন। মুফাসসিরিনে কেরাম বলেন সূর্যটা মাথার আঘাত করে চলে আসবে। সূর্যটা কোথায় আসবে? মাথার আঘাত করে।